নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাছের ঝোল। কিন্তু মাছটা কি মাছ সেটা বিশ্বাস করুন আমিও সঠিক জানি না, কিন্তু এর স্বাদ কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতন। দেখুন, এই মাছটা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের এখানে এই মাছটাকে কী বলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। মাছটা প্রথমে ভালো মতন কেটে নিয়ে তাতে 1 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে নেব। অনেকেই ভাবতে পারেন নাম জানি না তাহলে মাছ কেন খাচ্ছি। আসলে শুনেছি মাছটা নাকি উড়িষ্যার চিল্কা হ্রদের মাছ, খেতেও খুব সুস্বাদু। তাই একবার উড়িষ্যার মাছ বাঙালিভাবে ট্রাই করে দেখলাম। এরপর মাছটা আলু দিয়ে রান্না করব। তার জন্য নতুন আলুগুলোকে ভালো মতন ধুয়ে লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়েছি। মশলা কি লাগছে দেখে নিয়ে চলুন। 1.5 চামচ মতন আদা বাটা নিয়েছি, আবার 2 চামচ জিরে বাটা নিয়েছি। আদা জিরে দিয়ে মোটামুটি সব রান্নাই করা যায়, কি বলুন। এরপর 2 চামচ শুকনো লঙ্কা বাটা নিয়েছি। কাঁচা লঙ্কা খুব একটা দেব না, পরে মশলা কষানোর সময় 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তাহলে চলুন মাছটাকে ভেজে নেওয়া যাক। কড়াইতে 50 ml মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা ভালো মতন গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। বিশ্বাস করুন মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি তেলও লাগেনি, এখানে কিন্তু অনেকটাই মাছ আছে। ঠিক ইলিশ মাছের মতন এটার থেকেও তেল ছেড়েছে। আর যখন খেয়েছি আমার তো বিশ্বাসই হচ্ছিল না কি আমি অন্য কোনো মাছ খাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন যে গল্প বলছি, একদমই গল্প নয়। শুধু পার্থক্যটা এটাই ছিল ইলিশ মাছের মতন এই মাছে কোনো কাঁটা নেই, কিন্তু স্বাদ ইলিশ মাছের মতোই। যাই হোক, আপনারা যদি কখনো এই মাছ দেখে থাকেন বা খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। উড়িষ্যাতে তো এই মাছটিকে খৈঙ্গা মাছ বলে, আমাদের এখানে কি বলে আমি সত্যিই জানি না, আর বাংলাতে আমি কখনো এই মাছটা খাইও নি। এরপর মাছটাকে হালকাভাবে ভেজে নেব। ইলিশ মাছ যেমন খুব কড়া করে ভাজে না, এই মাছটাও সেরকম কড়া করে একদমই ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিয়ে তারপর সেই মাছ ভাজা তেলেই কেটে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছে কিন্তু খুব একটা তেল টানেনি, বরং তো মনে হচ্ছে তেল আরও ছেড়েছে। যাই হোক, আলুটা দেওয়ার পর তাতে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর আলুটাকে ভালো মতন ভেজে নেব। আলুটা একটু বেশ লাল লাল করেই ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজিনি, একটু সামান্য একটু ভেজে নেওয়ার মতোই ভেজে নিয়েছি। বুঝতেই পেরেছেন ঠিক কতটা পরিমাণে মাছটা ভাজতে হবে। এরপর আলু ভাজাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। খুব কড়া করেও ভাজিনি, মিডিয়ামভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর 4 ভাগের 1 ভাগ জিরে ফোড়ন দিয়ে দিলাম, আবার 4 ভাগের 1 ভাগ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েই মাছের ঝোলটা আজকে রান্না করব। এরপর 1 পিস টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। প্রথমে লঙ্কা বাটাটা দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি, এরপর জিরে বাটা দেব, একদম শেষে আদা বাটাটা দেব। অনেক সময় কিন্তু আপনারা বিশ্বাস করেন কি না জানি না, আমি নিজে খুব বিশ্বাস করি মশলা কখন কোনটা দিতে হবে মশলা দেওয়ার উপর নির্ভর করেও কিন্তু রান্নার স্বাদ খুব নির্ভর করে। আপনারা বিভিন্নভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন। যাই হোক, সব কিছু দেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
একটু ভালো মতন সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুটা দিয়ে ভালো মতন মশলাটা আরেকটু সময় কষিয়ে নেব। এরপর এতে বেশ কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকটাই জল আমি দিয়েছি, কারণ এটা পুরোটাই পাতলা ঝোল হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই দেবেন। এরপর 2 চামচ লবণ এতে অ্যাড করে দিলাম। যখন জলটা একটু ফুটে আসবে, তারপর এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। এরপর আর কি, লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে এটাকে ভালো মতন ফুটিয়ে নিন। মোটামুটি 10 মিনিট করে আপনারা ফুটিয়ে নিতে পারেন, তার বেশি ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু মাছের এটা ঝোল হচ্ছে। দশ মিনিট ফোটানোর পর নিজেরাই বুঝতে পারবেন কি মাছের মধ্যে পুরো ফ্লেভারটা ঢুকে গেছে। আমাদের রান্না কিন্তু রেডি। দেখুন অতটুকু তেল দিয়েও কতটা তেলে ব্যাপার হয়েছে, পুরোপুরি ইলিশ মাছের মতন। এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।